আমরা এখন চলে এসেছি সুইজারল্যান্ডে, ঢুকে গেছি। আর এখন আমরা যাচ্ছি রাইন ফলস দেখতে। এখানে টিকিট কাউন্টার সামনে, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ওই যে দূরে দেখা যাচ্ছে, এখান থেকে দূর মনে হচ্ছে কিন্তু খুবই কাছে। এই যে ওই জায়গাটায় আমরা যাবো। 15 মিনিটসটা কাটো। সারা পৃথিবী থেকে লোক এসেছে এটা দেখার জন্য। আরো কাছে গিয়ে দেখাবো। ওই দিকটাতেও একটু দেখা যাচ্ছে, দেখিয়ে দিই। না, ওটা অনেকটা দূর, মানে এই যে জার্মানিতেও রাইন নদী দেখিয়েছিলাম, আর এটা একেবারে সাংঘাতিক, একেবারে মানে সুইজারল্যান্ডে একদম জলপ্রপাত হিসেবে পড়ছে। সেটা একটু পরেই আপনারা দেখবেন, আমরা যখন বোট রাইড করব তখন দেখিয়ে দেব। ছবির মতো একটা শহর সুইজারল্যান্ডের রাইনস ফলসের সামনেটা। রাইন ফলস হলো সুইজারল্যান্ডে অবস্থিত জলপ্রপাত, যেটি ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত। জার্মানির বর্ডার পেরিয়ে সুইজারল্যান্ডের ভেতরে প্রবেশ করেছি এবং এটা হচ্ছে রাইন ফলস। এটা একটা পিঙ্ক বোট যাচ্ছে, এরকম আরও অনেক বোট আছে যেগুলো 30 মিনিটস, 15 মিনিটস, 1 আওয়ার করে করে ঘোরায়। আমরাও এরকম একটি বোট রাইড করলাম এবং জলের একদম কাছে গিয়েছিলাম। দূরে একটা ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে কি, একদম জলপ্রপাতের সামনে নিয়ে গিয়েছিল এবং তাতে খুবই ভয় পেয়েছি। আর আমার ভীষণ জলে ভয়, পুরো জলের ছিটে এসে লাগছিল আমাদের চোখে মুখে। প্রকৃতির নিজস্ব একটা সৌন্দর্য আছে, জলের তো বটেই। যারা জল ভালোবাসে তারা খুব এনজয় করবে। এখানে সুইস ফ্ল্যাগ দেখা যাচ্ছে, কারণ আমরা এখন সুইজারল্যান্ডে আছি। এটি লফেন ওভিসেন অথবা ড্যাটসেনের পৌরসভার মধ্যে উত্তর সুইজারল্যান্ডের শ্যাফহাউসেন শহরের পাশে অবস্থিত একটি জলপ্রপাত। সারা পৃথিবী থেকে পর্যটকরা আসেন এই দর্শনীয় স্থান স্বচক্ষে দর্শন করার জন্য। এই জলপ্রপাতটি 150 মিটার প্রশস্ত, মানে 490 ফুট প্রশস্ত, এবং 23 মিটার অর্থাৎ 75 ফুট উঁচু। এবার স্যারকে আইনে কি আর বলো।
কি স্রোত! ব্রাইন ফলসের বোট রাইড শুরু হলো। আমরা বোটে উঠে পড়েছি। ওই যে জলপ্রপাত নামছে দেখুন। রে বাপরে, কি গভীর জল, পুরো সবুজ রঙের জল। ওখানে বোধহয় ক্যামেরায় একটু নীল নীল দেখাচ্ছে, পুরো সবুজ রঙের জল, পান্না সবুজ। সুইজারল্যান্ড এটা, জাস্ট জার্মানির বর্ডার ক্রস করে কিছুটা গিয়েই এই জায়গাটা, রাইন ফলস। ওইদিকে যাবো। বোটটা প্রচন্ড রকমের দুলছে। আরে কি দুলছে বোটটা! আর সামনে যেতে হবে না বাবা, না এখানে ঠিক আছে। बैलेंस, हाँ बैलेंस। एक बैलेंस का डिस्टर्ब होगा। बोल बैठिए। देख रहे हैं तुम लोग? और तू अकेले देख रही है, और कोई नहीं है? और कोई नहीं है साथ में? না না, ব্যালেন্স তো ইয়ে করা যাবে না। বাপরে বাপ, এবার ঘুরিয়ে নিলেই ভালো হয়। যা দেখার দেখা হয়ে গেছে, ঘুরিয়ে নাও বাবা। ওরে বাবা রে, ये देखो सामने में नियाग्रा फॉल्स। মাই গুডনেস, ও মাই গড, ও মাই গড। না না না, বাস বাস বাস, फोटो खींचेगा। स्टॉप। बाय बाय। বাপরে, স্টপ স্টপ স্টপ। ও মাই গড, পুরো জল ছিটে আসছে। আরো যাচ্ছে কেন? আরে আর যাচ্ছে কেন? ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও, বোট ঘোরাও বোট ঘোরাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, अरे उसके नीचे जाना है। नहीं 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 नहीं, और नहीं जाना है। ओह माय गुडनेस, ओह माय गॉड। ओरे बाप रे बाप रे बाप। ও ভিজে গেলাম পুরো। আবার এদিক দিয়ে ঘুরবে নাকি? ওকে ঘোরাতে বলো। অসম্ভব, ভেতরে যাওয়ার প্রশ্নই উঠছে না। हो गया? अरे भाई डान दिखे घोड़ा बां दिखे घोड़ी है हो गया? ये राउंड हो गया?
Once No, more. no, Eight no, eight no, এই no. ঘুরিয়ে দিল। কেন ঘুরিয়ে দিচ্ছে কেন? जा रहा है अभी लेके जाएगा। ना 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 नहीं चाहिए। अरे हाँ 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 अरे हाँ, अरे आप लोग का वजन ज्यादा था, हम लोग सब इधर आ गए थे। बैलेंस बना के रखना भाई। नहीं बैलेंस बैलेंस। अब इधर उधर मत करिए। आधे इधर, बाकी मेरे साथ आओ। यार ये तो दूर आ गया बहुत। लेके जाएगा अभी। না আমরা যাবো না ওখানে। लग रहा है जैसे यहाँ से वहाँ के लेके जाएगा तो बोट गई है ना आगे। नहीं चाहिए भाई, बहुत हो गया है। जय जी ज्यादा खड़े मत होइए। अरे बैठिए बैठिए तुम लोग ये बैठिए तो वापस लेके जा रहे हो, जा ही नहीं रहे हो। जाएगा जाएगा। नहीं अरे फोटो जाएगा। बहुत खींच लिया। बैठो ना। बैठो। না না দরকার নেই। ये देखो। কি দরকার? ব্যাস আমি ওখানে যাচ্ছি এবার। না আমি আর চাই না যেতে, বাবা ভয় পেয়েছি। ভালো, যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু তাহলেও কি হবে, ভয়ঙ্কর বেশ। কি কোথায় দাঁড়? আচ্ছা তুমি একটু ঘুরে এসো ওখানে। কি? না খবরদার, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না বাবা। আধ ঘন্টাটা তুমি একা যাও, আমি আর যাবো না। আমি আর চাই না, আমি ये চাই देखो না। मारिया वापस जा रहा है। बुझতে পেরেছি আমরা চাই গিয়ে। ভোট ঘুরে গেছে আমার। যাচ্ছি না 15 মিনিটে আমরা 30 মিনিট করছি যাচ্ছি শুধু না 10 মিনিট ওয়েট করুন। তুমি ওখানে চলে যাও, আমি চলে যাচ্ছি। এই বাবা ভোটটা আবার ঘুরিয়ে নিল, আরো কাছে চলে যাচ্ছে। ও মা গো, ये देखो ट्रेन भी जा रहा है ऊपर से। উপর সে, হ্যাঁ ট্রেন যাচ্ছে উপর থেকে, সুইস ট্রেন। আরে ইনি তো একবার এদিক ওদিক করছেন। এই প্রাকৃতিক শক্তির সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা একটি রোমাঞ্চকর বোট যাত্রার সঙ্গী হলাম। প্রথম খুবই মজা লাগছিল, খুব আনন্দ হচ্ছিল যে আমরা একসাথে এতজন মিলে চলেছি। এবং এই যে আগেও আপনাদের দেখালাম যে ক্যামেরায় যদিও মনে হচ্ছে নীল জল, কিন্তু একদম সবুজ পান্না রঙের জল, মনে হচ্ছে চতুর্দিকে পান্না ছেটানো আছে। তো সেরকম একটি অত্যন্ত শক্তিশালী ঢেউয়ের পর ঢেউ যেখানে উঠছে, সেই নদীতে যাত্রা, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। এরকমভাবে আমাদের যাত্রাটা শুরু হলো, কিন্তু যত বোট চালক কাছাকাছি বোট নিয়ে যাচ্ছেন, জলপ্রপাতের যত কাছাকাছি আমরা হচ্ছি, তত কিন্তু পুরো পরিবেশটা, প্রকৃতিটা বদলে যাচ্ছিল। এবং আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, খুব চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম একটা সময়, কারণ আমি এমনিতে জলে খুব ভয় পাই। আমি আগেই শুনেছিলাম যে আপনি যত জলপ্রপাতের কাছাকাছি যাবেন, তত আপনার মুখে কুয়াশা অনুভব করবেন, এবং এই প্রাকৃতিক শক্তিকে আপনি একেবারে কাছ থেকে দেখতে পাবেন। তখন আপনার মুখে চোখে জলের ছিটে লাগবে, এবং সেটাই কিন্তু হলো। আমরা যত কাছাকাছি এগোতে লাগলাম, সে এক বিরল দৃশ্য, অত উঁচু থেকে ওই রকম ভাবে জলপ্রপাত নামছে, এবং যত বোট কাছাকাছি গেল, এবং তত জলের ছিটেতে আমাদের মুখ চোখ ভিজে গেল, চুল ভিজে গেল, এবং সবাই খুব উল্লাস করতে লাগছিল, যে সবাই উল্লাস করছিল, ইনফ্যাক্ট যে সবার খুব ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। ইভেন একটা পয়েন্টের এসে তো আমার হাজবেন্ড বলছিলেন যে জলপ্রপাতের নিচ দিয়ে বোটটাকে নিয়ে যেতে। ভাবুন অবস্থা একবার, তার কোনো ভয়ডর নেই। কিন্তু আমি ভীষণ ভীতু, আমি প্রচণ্ড চেঁচাচ্ছিলাম
যে না স্টপ দ্য বোট, প্লিজ ঘুরিয়ে নাও, প্লিজ ঘুরিয়ে নাও, কারণ আমি খুব ভয় পাচ্ছি। আর এত দুলছিল বোটটা যে আমার মনে হচ্ছিল বোধহয় উল্টেই পড়ে যাব, এবং আমি সাঁতার জানি না সবচেয়ে বড় কথা। আমার ভীষণ মানে একদিকে আনন্দ হচ্ছে, এত কাছ থেকে এই রকম বিশ্ববিখ্যাত একটি জলপ্রপাত আমার চোখের সামনে আমি সেটাকে চাক্ষুষ দেখছি, কিন্তু পাশাপাশি ভীষণ ভয় পাচ্ছি যে যদি একবার বোটটা উল্টে যায় তাহলে কি হবে, কে বাঁচাবে আমাদের, এটা নিয়ে আমি খুব আশঙ্কিত ছিলাম। যাই হোক, কিন্তু যত কাছাকাছি গেলাম এরকম একটা সাংঘাতিক অভিজ্ঞতার সম্মুখীন আমরা হলাম। তারপরে আবার দেখলাম যে বোট চালক আবার ঘোরাচ্ছেন। ওরে বাপ রে বাপ, সে যে কি সাংঘাতিক, সবাই চিৎকার করছে আনন্দে যে তারা অতখানি ভয় পায়নি যে আবার বোটটাকে ঘুরিয়ে জলপ্রপাতের সামনে নিয়ে যাওয়া হবে। মানে একবার তো দেখাই হয়েছে, আমার মনে হচ্ছিল আবার কেন সামনে যাবে, আমরা তো এবার এখান থেকে মানে চলে যেতে পারলেই বাঁচি। কিন্তু না, বোটকে আবার সামনে নিয়ে যাওয়া হলো। এবং যাই হোক, কি বলবো, তখনও ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে, অদ্ভুত এরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখবো সামনে ভাবতেই পারিনি। সাংঘাতিক অভিজ্ঞতা, মানে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স যাকে বলে, সেই অভিজ্ঞতা নিয়ে ফিরবো। কিন্তু পাশাপাশি না ভীষণ ভয় লাগছিল জানেন, এত বোট দুলছিল। এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না। বোট তো একটা তার কাছে ছোট্ট জিনিস, তো সে তো দুলবেই। তো যাই হোক, আমার ভীষণ ভয় লাগছিল, কিন্তু এই যে গোটা এক্সপেরিয়েন্স, সেটা একটা অসাধারণ এক্সপেরিয়েন্স। গুডনেস, পেছনে ফলসটা দেখুন, ফলস, রাইন ফলস। বাস বাস বাবা, এখান থেকে ভিজে যাচ্ছি, এইখান থেকে ভিজে যাচ্ছি। বাড়ি চলো এবার। আন্না অনেক হয়েছে, পুরো ভিজে গেলাম। সেই তো পুরো ভিজে গেছে। হ্যাঁ, পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। ওরে বাবা রে, পুরো সবুজ, সবুজ রঙের জল। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম বাবা, আমি তো খুবই ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। আমার পুরোটা ভিডিও, সব চিৎকার চেঁচামেচি সবই উঠেছে, সবার সব কথা উঠেছে। আমি বলেছি এই ভদ্রলোককে এখানে রেখে দিয়ে যা অবস্থা হয়েছে বাবা রে। সাংঘাতিক অভিজ্ঞতা, বাপরে বাপ। যতই প্রকৃতি হোক বাবা, প্রকৃতি তো একটা সময়, মানে প্রকৃতি সুন্দর কিন্তু প্রকৃতি ভয়ঙ্কর। এই এতজন মিলে আমরা রাইন ফলস দেখে এলাম, বোট রাইড। এতক্ষণ একটু ভদ্রলোকের মতো কথা বলতে পারছি, খুব ভয় পেয়ে গেছিলাম, প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, একটু দেখিয়ে দিই। তবে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা ঘটনা। আমেরিকা কানাডার নায়াগ্রার মতো ব্যাপারটা। ওরে বাবা, সাঁতার তো জানি না, কেউ তো এই জলে কেউ উদ্ধার করতো না, এই জলে কেউ উদ্ধার করতো না। আর এখানে একটা ওয়াও, আরে দেখে মরে গেলেই তো কি আছে। জলে দম বন্ধ হয়ে গেলে খুব কষ্ট হবে ভীষণ। হ্যাঁ বাবা, তার থেকে ঘুমের ঘরে চলে যাও, ঠিক আছে। এই তো আবার ঘুরিয়ে দিল, আবার নিয়ে যাচ্ছে। না, আর আমি যাবো না, আমাকে এখানে রেখে তারপরে আপনারা যান। বাপরে,
না, আর তুমি যাও, আমি যাবো না, আমি আর না। অনেক হয়েছে। না ওরা ভালোবাসে, আমি একদম ভয় পাই ভীষণ, প্রচন্ড, খুব ভয় পাই। এটাতে কেউ ভয় পায়নি, সবাই ভয় পেয়েছে। দুটো পেয়েছে হয়তো। সমস্তটা দেখা হওয়ার পর যখন আমরা ফেরত আসছি, এবং তখন আমি চিন্তা করছিলাম যে এই যে আমি এতটা ভয় পেয়ে গেলাম, খুব বাচ্চা মেয়ের মতো চেঁচালাম, থামাও থামাও, বোট ঘোরাও বোট ঘোরাও, এরকম বললাম। ভীষণ ভয় পেয়েই বলেছি, কারণ আমি জলে ভীষণই ভয় পাই। কিন্তু পাশাপাশি এটাও মনে হচ্ছিল এটা তো সারা জীবনের জন্য আমার মনের মণিকোঠায় সঞ্চয় করে রেখে দেওয়ার মতো একটা অভিজ্ঞতা নিয়ে আমি বাড়ি ফিরবো। আমি জানি না, আমি শুনেছি যে নায়াগ্রা জলপ্রপাতও ঠিক এরকমই, মানে ভয়াল সুন্দর যাকে বলে। আমার রাইন ফলস দেখা হয়ে গেল, সুতরাং আমি কিছুটা আঁচ তো পেলাম। আর এটা ইউরোপের যেহেতু সব থেকে বিখ্যাত জলপ্রপাত, সারা পৃথিবী থেকে লোকজন আসে এখানে, তো আমারও সেটা দেখা হলো। আমিও অনেকখানি আমার সৌভাগ্য যে আমি রাইন ফলস দেখতে পেলাম। ওই ব্রিজটার নিচ দিয়ে জলটা আসছে বাবা, কি করে লোকে দাঁড়িয়ে আছে ওখানে? ওই যে না ভিজছে, হ্যাঁ, ভিজছে তো বটে, ওরা তো ভিজছে। আর একটা যদি ধাক্কা মেরে ওই ব্রিজটা পড়ে যায়, সবাই ভেসে যাবে, সবাই ভেসে যাবে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, দারুণ। এইবার আমরা চলে এসেছি, এই যে আমরা চলে এসেছি, এখান থেকেই বোটে উঠেছিলাম, এবার এখান থেকেই নামবো। এখান থেকেই বোটে উঠেছিলাম, এখান থেকেই নামবো। আমাদের রাইন ফলস দেখা হয়ে গেছে, মানে ভয়ঙ্করতম সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য। এখানেই আমাদের বোট রাইড শেষ। এবার আমরা ফিরে যাব সুইজারল্যান্ডের হোটেলে। এখানে আমরা 3 দিন থাকবো, আরো কি কি করবো সেটা আবার পরে দেখাবো। এবার এই যে বোট আছে, এবার আমরা এখানে সব একে একে নামবো। উঠে গেছি, এবার একে একে নামবো। থ্যাংক ইউ সো মাচ।